সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল 11টায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌঁছবে। পরদিন বুধবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বিমানযোগে ঢাকা থেকে মৌলভীবাজারে নেওয়া হবে। বিকেল 4টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ওই দিনই মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে মরহুমের লাশ দাফন করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ভিড় করছেন মন্ত্রীর মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের বেদিরপাড়ের বাড়িতে। এদিকে মন্ত্রীর আত্মার শান্তির কামনায় সকাল থেকে বাড়িতে কোরআন তেলাওয়াত চলছে। মন্ত্রীর মৃত্যুতে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়সমূহ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকায় সৈয়দ আশরাফ আলী ও আসকিরুন্নেসা খামের গড় আলো করে ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসিন আলী। সৈয়দ মহসিন আলী মৃত্যুকালে স্ত্রী, ৫ ভাই, ১ বোন এবং ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ মহসিন আলীর শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। পরে বাংলাদেশে এসে কিছুদিন অধ্যয়নের পর আবারও কলকাতায় ফিরে যান এবং কলকাতা থেকে ম্যানেজমেন্ট ডিপ্লোমা ডিগ্রি নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার প্রতি তার মমত্ববোধের ধারণায় ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন সৈয়দ মহসিন আলী। তৎকালীন সময়ে তিনি সিলেট বিভাগের সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ গঠনে সৈয়দ মহসিন আলীর ভূমিকা ছিল অপরিসীম। তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত করেন। মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে জেলা আওয়ামী লীগেরও সভাপতির দায়িত্ব পালন করেন সৈয়দ মহসিন আলী। স্বাধীনতার পর তিনি একমাত্র জননেতা যিনি মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে পরপর ৩ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে শ্রেষ্ঠ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার সদর রাজনগর আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। এরপর দশম সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবার পর সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মহসিন আলী। সৈয়দ মহসিন আলী ছিলেন সিলেটের অন্যতম একজন রাজনীতিবিদ। সিলেটের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।